হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফান্দাউক বড় ধানের এরিয়াতে। এখন দেখতেই পাচ্ছেন কয়েকদিন আগে যে একটা বৃষ্টির ঝড় ছিল, সেই মুহূর্তে কিন্তু অনেক ধানগুলা পানির জমিতে মিশে গেছে। সো এখান থেকে অর্ধ শতাধিকই ধানের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন যারা ধান কেটে বাসায় নিয়ে যাবে, এখন তাদেরও বিল বাজেট বেশি হয়ে গেছে। দেখুন, আমরা দুইখানে ক্ষেত করতে গেলে কতটুকু খরচ হয়েছে বর্তমানে এই পর্যন্ত। আমি একটা হিসাব করে দেখলাম, দুইখানিতে মিনিমাম 18,000 টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে। এখন বাসায় নিয়ে যেতে এখন লাগবে আরও 12,000 টাকা। প্রতিখানিতে 6,000 টাকা করে কেটে বাসায় নিয়ে যাবে। এখন মেশিন দিয়ে কাটানো সম্ভব না, কেননা এটা কিন্তু নিচে পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু নিচে পড়ে গেছে, যার ফলে মেশিন দিয়ে কাটানো সম্ভব হয় না। এখন যদি আমরা 6,000 টাকা করে দিই, তো দুইখানিতে 12,000 টাকা। তো এখানে 18 আর 12, 30,000 টাকার মতো খরচ। তারপর এখানে তো দীর্ঘ পরিশ্রম তো আছেই। সারাদিন রোদে পড়ে কাজ তো করলামই, সেটা তো বাদই দিলাম। এবং আমাদের যে শ্রম দিলাম এবং রোজ জমায়ের, এখান থেকে আরও অনেক খরচ আছে। তারপর এটা বাদ দিয়ে কিন্তু আমাদের অলরেডি 30,000 টাকার মতো খরচ করলে বাসায় পর্যন্ত শুধু ধান যাবে। তারপর এখান থেকে বোমাতে ভাঙ্গাতে গেলে লাগবে আরও 2,000 টাকা, তাহলে 32,000 টাকা। এখন বোমাতে ভাঙাইলাম, সব কিছু করলাম, 32,000 টাকার মতো খরচ। এখন ধান মিনিমাম কত পাবো? দুইখানেতে 40 মন উঠতে গেলে 50 মনের বেশি হয় না। আর এখন তো ধানগুলো পড়ে গিয়ে কিন্তু অনেকটা বিনষ্ট হয়েছে, যার ফলে আমরা এতটা ধান পাওয়ার সম্ভাবনা নেই। বর্তমান 35 থেকে 40 মন ধান অবশ্য পাওয়ার সম্ভাবনা আছে। 40 মন হবে কিনা তাও সন্দেহ দুইখানে। এখন বুঝতে পারছেন যে দুইখানে যদি 40 মন না হয়, বর্তমান ফান্দাউকের ধানের বাজার 750 টাকা মন। এখন বুঝেন কৃষক কতটা লসের ভিতর আছে। বর্তমান কৃষি, এই যে বর্তমান আমি যে ধান বাসায় নিয়ে 34,000 টাকার মতো খরচ, তারপর ধান 750 টাকা। এখন আমার চালান কই? চালানই খুঁজে পাওয়া মুশকিল। এখন বুঝতে পারছেন অবস্থা। 750 টাকা বর্তমান বাজারের ধানের মন। সো যারা কিনতে চান আজকের ভিতরে কিনতে পারেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।